শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে নিয়ে এলাম দেশি চিকেন রান্না। চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি নুন, হলুদ আর কাঁচা সরিষার তেল দিয়ে একটু মেখে তারপরে প্রেসারে একটা সিটি দিয়ে দিলাম। সিটি দিয়ে প্রেসারটা নামিয়ে রেখেছি। তারপরে দেখো এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানোটার মধ্যে কয়েকটা গোটা গোটা রসুনও দিয়েছি। রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এরপরে একটু যখন লাল হয়ে গেল, বাদামি কালার হয়ে আসছে, তারপরে দিয়ে দিলাম তোমার এই যে হলুদ আর জিরের গুঁড়া। এগুলি দিয়ে দেখো এখানে জিরে আর হলুদ, তারপরে আবার দেবো কালারের জন্য একটু লাল লঙ্কা দিয়ে ভালো করে একটু কষাবো। কষাতে কষাতে আর একটু যখন মশলাটা ভালো করে কষে যাবে, তখন দিয়ে দেব ওই সিদ্ধ করা মাংসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেখো দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেবো একটু ঝোলটা দিলে কি হবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর একটু ঢেকে দেবো। খুব তাড়াতাড়ি মাংসটা রান্না করা যায়। মাংস বাজার থেকে আনলে প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে মাংস খাওয়া যেতে পারে। এরকমভাবে যদি রান্নাটা করা যায়, মশলা সব কিছুই ঠিকভাবে পড়তে হবে, কিন্তু ওই সিদ্ধটা একটা সিটি দিয়ে নিলেই চলবে প্রেশার কুকারে। এই মাংসটা খেতেও ভীষণ ভালো লাগে আর খুব তাড়াতাড়িও হয়। আর দেখো আজকে আমি আস্তে আস্তে রসুনও দিয়েছি, যার যার ভালো লাগে নিয়ে খাবে। প্রায়ই বলে যে রসুনটা হলে বেশি ভালো হয়। যাই হোক এইভাবে তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে। এটা একটা সাধারণ রান্না। আর একটু সময় নিয়ে, অনেক সময় দেশি মুরগি বা পাঁঠার মাংস অনেকটা সময় লাগে সিদ্ধ হতে, তাই প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে খুব ভালো হয়। ধরো মাংসটা খুব সুন্দর কষে গেছে এবং হয়েও গেছে। এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এলাচ, দারচিনি ছেঁচে দিয়ে নামিয়ে নেব। তোমাদের কেমন লেগেছে যদি এইভাবে একবার করে খেয়ে দেখো, যদি ভালো লাগে তো করে খাবে আর একটা কমেন্ট করবে। আর দেখো খুব সুন্দর হয়ে গেছে কালার এবং ঝোলটা। আর যদি চ্যানেলটাকে রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। ঝোলের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। আর খুব বেশি ঝোল দিয়ে রান্না করি না, কারণ হালকা হালকা ঝোল থাকলেই চলে। এই যে দেশি মুরগি বলো, যে কোনো মাংসই বলো, একটু কষা হলে তো ভালোই হয়। আর কখনো কখনো বলে যে একটু ঝোল করবে। ঘরের ছেলেমেয়েরা কখনো বলে যে একটু ঝোল করে নিও, তাই একটু ঝোলও করে নিতে হয়। এমনি দেখো মোটামুটি রান্নাটা কালারটা বেশ ভালোই আসছে, খেতে ভালোই হবে। আর আমি কিছুটা কাঁচা লঙ্কা ছেঁচে দিই সবসময়। লাল লঙ্কাটা দিই কালারের জন্য, আর কাঁচা লঙ্কা রান্নার স্বাদটাই আলাদা। কাঁচা লঙ্কা রান্না দিয়ে খুব বেশি ভালো